হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ডেলি রুটিন, মানে বাবুকে টিউশনে দিতে যাচ্ছি, দিয়ে বাজার করে বাড়ি আসবো। তো চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো, বাবু পড়তে এসে এই যে বাচ্চাটার সাথে খেলা করছে। ওর নাম কিং। তো ও ঘরে না গিয়ে এই দেখো সিঁড়িতে ওর সাথে বসে বসে খেলা করছে। তো ওকে রেখে এবার আমি চলে আসবো। ম্যামও ওকে পড়াতে এসে ডাকছে, কিন্তু ও সেই খেলেই যাচ্ছে। আমি বলছি আমি চলে যাচ্ছি। তো এই দেখো, আমি বাজার করে চলে এসেছি। তো চলো আজকে বাজার কি কি করেছি তোমাদের দেখাই। যেটা রেগুলারের লাগে দুধ, সেটা এনেছি। আর এই যে গপুর জন্য মিষ্টি, আর কারণ আগে বিকেলে আনতাম, এবার বিকেলে এখন পড়া না, এখন সকালে পড়া, যার জন্য সকালেই মিষ্টিটা নিয়ে চলে আসি। আর এই দেখো আজকে বাজার, আমার বাজার করা দেখেছো, 2টো পটল, একটা শসা, একটা বেগুন, একটা ঘি করলা, আর লঙ্কা দেখো ওইটুকু নিয়েছি। আর একটা চাউমিন মশলা নিয়েছি, কারণ চাউমিন মশলাটা শেষ হয়ে গেছে। আর অনেক দিন হচ্ছে বাবুকে সোয়াবিন মানে দিইনি, তো আজকে ভাবলাম একটু সোয়াবিন করব। আমি তো আর খেতে পারি না, তো কি আর করবো, ওই জন্য বাবুর জন্যই করে দেবো। তো চলো আজকে রান্নাটা তোমাদের সাথেও শেয়ার করব। আর দুঃখের কথা কি বলবো, এই দেখো আমার স্ট্যান্ডটা গেছে ভেঙে। তো আবার একটা স্ট্যান্ড কিনতে হবে। এটা হলো 1 বছরের বেশি হয়ে গেল আমার স্ট্যান্ডটা চলছে। তো আবার দেখি একটা ভালো দেখে স্ট্যান্ড কিনতে হবে। কিছু করার নেই, যার জন্য হাতে ধরে মানে করছি, ফোনটা নিয়ে ভিডিও বানাচ্ছি। কারণ স্ট্যান্ডের নিচটা তো গেছেই, ওপরেও মানে যেটা দিয়ে রান্নার ভিডিওগুলো আমি শ্যুট করতে পারতাম সেটাও গেছে, যার জন্য মানে হাতে ধরেই ক্যামেরা করতে হয়। আর এই দেখো দুধটা বসিয়ে দিচ্ছি, আর এসে আর চেঞ্জ করিনি, কারণ আবার বাবুকে আনতে যেতে হবে। এই একার ঘরে এই একটা সমস্যা, কিছু করার নেই, আমার ঘরে কেউ নেই, তাই আমাকেই সবটা করতে হয় একা হাতে। আর এই দেখো তারপরে একটু জল গরম করে নিচ্ছি, সোয়াবিনটা ভিজিয়ে রাখবো। তো সোয়াবিনটা বললো ভালো প্যাকেটের থেকে, নাহলে আমি প্যাকেট সোয়াবিনে আনি, বাট এইবারে লুজটা বললো ভালো সোয়াবিনটা, তাই জন্য লুজটাই এনেছি। আর এত গরম, মানে ভালোও লাগছে না গরমে দেখো কাজ করতে। আর এই যে সোয়াবিনটা, যেহেতু নেমাই আজকে বাড়ি আসবে, তাই জন্য ভাবলাম একবারই তরকারিটা বানিয়ে রেখে দিই ওদের বাবা ছেলের জন্য। মানে বাবু দিনের বেলা খাবে, আর রাত্রে ওদের বাবা ছেলেরও হয়ে যাবে। আর এই দেখো লঙ্কা, আমি মানে এই কয়েকটা করে লঙ্কা আনি, তাই মানে সেই লঙ্কা শুকিয়ে শুকিয়ে দেখো কত লঙ্কা রেখেছি। মানে এত আমরা লঙ্কা খাই, মানে ধারণার বাইরে, যে সব শুকিয়ে শুকনো লঙ্কা হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, কী করবো, এরকমই অল্প অল্প করে আনতে থাকি। আর এই দেখো কুটে কেটে সব রেখে দিয়েছি, এরপরে বাবুকে আনতে যাব, এসে তারপর রান্না করব। আর তিনটাম, কারণ নিমাই আজকে বাড়ি আসছে, তাই ওর জন্য একটা দিয়ে দিয়েছি। আর আমাদের মা বাবার টিফিন বাটার ব্রেড। আর এই দেখো টিফিনে বাটার দিয়ে ব্রেড, বাবুও খাচ্ছে আমিও খাচ্ছি। আর এই দেখো খাওয়া দাওয়ার পর বাবু রোজকার মতো খেলতে চলে গেছে, আর আমি রান্না করছি পাঁপড় ভাজা। আর এই দেখো সোয়াবিন, কি আর দুঃখের কথা বলবো, আমি তো কাঁচাই খেতাম, আর এখন মানে খেতে পাচ্ছি না। আর এই দেখো বাবু আজকে বিছানা গোছাচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। ঘি করলা ভাজা হয়ে গেছে। এটা কি করেছিস? তোকে আমি বিছানা গুছাতে
এটা বিছানা গুছানো হয়েছে, তাও ভালো। আর এই দেখো পটল ভাজা। তো পটল আমি এমনি খেতে চাই না, মানে পটলের তরকারি করলেও পটলগুলো বেছে বেছে রেখে দিই, নিমাই খায়। আর এমনি মানে সিম্পল পটল ভাজা করলেও আমি খাই না, বাট এরকম মশলা দিয়ে একটু পটল ভাজা করলে তখন আমি পটল ভাজা খাই। তো ওই জন্য আমি এরকম মশলা দিয়েই ভাজা করি। তো রোজকার মশলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে এইসব দিয়ে একটু সবজি মশলা দিয়ে আদা রসুন বাটা, পেঁয়াজ, ব্যাস এই দিয়ে করি। বেশ ভালো লাগে ভাজাটা খেতে। তো এটা অ্যাকচুয়ালি আমি মানে বাপের বাড়ি থাকতে পাশে একজনদের থেকেই দেখে শিখেছিলাম। এই দেখো ভাজা, সব 3 রকমের ভাজা করেছি। আর এই যে করব সোয়াবিনের তরকারি। মানে এই সোয়াবিন রেখে শুধু আমি ভাবছি, এই জন্য বলে জানো তো, যখন যেটা পাওয়া যায় না তখন সেটা মানে সেই সুযোগের সদ্ব্যবহার করে নিতে হয়। একটা সময় ছিল যখন আমি কাঁচা সোয়াবিন, মানে আমার মা যখন বলতো নিয়ে আয় সোয়াবিন দোকান থেকে, তো আমি সোয়াবিন আনতে আনতে কাঁচাই খেতে খেতে চলে আসতাম। আর আজ সেখানে মানে সোয়াবিন খাওয়াই বন্ধ হয়ে গেছে। মানে দুঃখ হয় আমার, কি আর বলবো বলো, কিছু করার নেই। তো বাবুর জন্য, আমার বাবুও খুব ভালোবাসে। আর এই দেখো চিনি, হয়তো বলবে চিনি কে দেয় রান্নায়, অনেকে বলে ঘটিরা একটু মিষ্টি দিয়ে খায়, কিন্তু ঘটি বাটি আমি ওসব বুঝি না। আমার মনে হয় একটু রান্নার মধ্যে, স্পাইসি রান্নার মধ্যে 2-4টে চিনির দানা দিলেও দেখবে ভালো লাগে, মানে কালারটাও ভালো হয়, আর একটা টেস্টটাও ব্যালেন্স হয়ে যায়, ভালো লাগে। দেখো আমি বাবুর কোলে এখন শুয়ে আছি। এই দেখো ঘন্টু, আমার বাবা। যাচ্ছি। দেখো আজ আমাদের মা ছেলের আলাদা আলাদা খাওয়া দাওয়া। বাবু ঘি করলা নিয়েছে আর সোয়াবিনের তরকারি, শশা। আমার দেখো সব ভাজাভুজি। আজকে এটাই আমাদের খাওয়া দাওয়া, দুজনের দুরকম। বেলা হয়ে গেছে, যে স্নান করে এসে খেতে বসে গেছি। শ্যাম্পু করেছি তাই মাথায় গামছা জড়ানোই আছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। দেখো সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেছি, চুলটা দেখছি এখনো ভিজে, মানে ভিজে মাথাতেই ঘুমিয়ে পড়েছিলাম। এই দেখো বাবু তো শুরু করে, মানে বাবু সন্ধেও দিয়ে দিয়েছে। এবার বলছে মা আমাকে ম্যাগি বানিয়ে দাও। আজকে ওর সন্ধেবেলা ম্যাগি খেতে ইচ্ছে করেছে। চলো ওকে টিফিনটা বানিয়ে দিই। চুলটা পুরো ভিজে দেখছি, এবার একটু চুলটা ড্রায়ার দিয়ে শুকনো করতে হবে। বাবু ম্যাগি এনেও রেখে দিয়েছে, মানে আগের দিনই আনা ছিল, ঘরেই ছিল, ও মানে এনে এখানে রেখেছে রান্না করার জন্য। দেখো আসন বিছিয়ে বসে পড়েছে একদম। দেখো খালি কেমন ছিটিবার। কি হচ্ছে এটা? এই কি হচ্ছে এটা? হয়েছে সিটি মারা অনেক, চুপচাপ খা। আর এটা হলো আমার পড়াশোনা করার কি নমুনা, এইভাবে নাকি পড়তে বসে। বলছে অনেকক্ষণ বাবু হয়ে বসেছি, তাই আমার পায়ে ব্যথা করছে। তো এইভাবে বসলে কি পায়ে ব্যথা করবে না বলো তো? ও করছে। চলো আমি যাই এবার রাতে রান্না করি।
এই দেখো রাত্রিবেলা ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত করেছি, কারণ ওদের বাবা ছেলের রয়েছে। আর এই দেখো আমটাও নিমাইকে কেটে দিয়েছি, আর পটল ভাজা রেখেছিলাম একটু, নিমাইকে দিয়েছি, আর বেগুন ভাজা আমি নিয়েছি। চলো বন্ধুরা, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। আজকের মতো এইটুকুই।